ওকে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর শুরু হয়ে গেল পুজো। আর আজ হলো গিয়ে ষষ্ঠী ঠিক নয়, এখনও পর্যন্ত ষষ্ঠীর সকাল শুরু হয়নি, তবে পঞ্চমীর রাত 12টা বেজে গেছে মানেই হচ্ছে ষষ্ঠী শুরু হয়ে গেছে। তো আজকে হঠাৎ করেই প্ল্যান করে দেখো যাচ্ছি। আর আমার কর্তামশাই প্রতিবারের মতো এবছরও ওই সেম জামা দিয়ে তার পুজো শুরু করেছে। अरे वो पानी का বাইরে কি লাইটে জ্বালাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন হচ্ছে শুভ ষষ্ঠী এখনও সকাল নয়, এখন বাজে রাত 2:40, মানে পঞ্চমী রাত হবার হয়ে ষষ্ঠী পড়েছে। আর চারিদিকে নিস্তব্ধ। দেখো এখন আমরা বেরোচ্ছি ঠাকুর দেখতে। তো চলো রাস্তায় গিয়ে কথা বলছি, কারণ পাড়ার সবাই ঘুমাচ্ছে, এখন কথা বলা যাবে না। আর আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা জানিও, ফোন করছে বারবার যাদের সাথে যাব। আরে 2 মিনিট দাঁড়িয়েছে না, ও সবসময় ওরা ওয়েট করায়। ও 10টা মিনিট বলে ও কতক্ষণ পরে এসে আমি প্রতি বছরের মতন এবছরে একটা দিন রেখেছি কলকাতায় ঠাকুর দেখার জন্য। যেহেতু ছোট থেকেই আমার বড় হয়ে ওঠা এই প্যান্ডেল হপিং, ঘুরে বেড়ানো, এগুলো দেখতে দেখতেই, তাই এই বিয়ের পরবর্তী যে বছরগুলো এসেছে তাতে আমি একটা দিন রাখি কলকাতার প্যান্ডেল হপিংয়ের জন্য। তাতে কখনো হয়তো কল্যাণী, কখনো হয়তো ওই শ্রীভূমি বা অন্যান্য কলকাতার ঠাকুর দেখতে যাওয়া। আর বাকি দিনগুলো আমি কিন্তু রাখি আমার গ্রামের বাড়ির জন্য। এটা প্রতি বছরের ন্যায়ই হয়ে থাকে, তো এবছরও কোনো অন্যতা হয়নি। তবে এবছর যেহেতু আমার শরীরটা ভালো ছিল না, কবে কি যাব না করতে করতে লাস্ট পর্যন্ত এই দিনটাই ঠিক হলো। আর কর্তামশাইয়েরও যেহেতু শনিবার অবধি ডিউটি সেরে তারপরে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করতে হয়েছে, তো বুঝতেই পারছো কতটা চাপের বিষয় ছিল সবটা মিলিয়ে। তবে দাদা আমাকে বলেছিল আগের দিন রাত্রেই ঠাকুর দেখতে যাওয়ার কথা, তবে ওই কর্তামশাইকে ছাড়া পুজোর দিনগুলো কাটাতে মনটা চায় না। তাই ভাবলাম যে চলো বেরিয়ে পড়া যাক, কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব গ্রামের বাড়ির ভিডিও, গ্রামের বাড়ির পুজো সমস্তটা যতটা পারবো, কারণ আমার শরীরটা খুবই খারাপ, বারবার জানাচ্ছি। তো তাও এই দিনগুলো তো ফিরে আসবে না, একটা বছরের অপেক্ষার পর আসে আবার একটা বছরের অপেক্ষা। তো চলো দেখতে থাকো তোমরা, যে এই পুজোর দিনগুলোর মধ্যেও আমার ভিডিওগুলো দেখছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকে ঠাকুর দেখতে কোথায় গেলাম আর সেখানকার কর্ণধারের সাথে আমাদের কিভাবে দেখা হলো সবটাই তোমাদের দেখাবো। আর এই দেখো রাস্তায় যেতে যেতে খুব সুন্দর সুন্দর প্যান্ডেলগুলোও কিন্তু আমাদের চোখ কেড়েছিল। শুধু যে বড় বড় প্যান্ডেলগুলোই খুব সুন্দর হয় এমনটা কিন্তু একেবারেই নয়, বেশ ছোটোখাটো প্যান্ডেলের মধ্যেও ভালো ভালো থিম কিন্তু আমরা দেখেছি। আর রাত 3টের সময় আমরা স্ট্রিট ফুড কী খেলাম সেটা অবশ্যই তোমাদের দেখাবো। আর আমরা কাদের সাথে যাচ্ছি সেটা তো অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো এতক্ষণে। আর যদি না বুঝতে পারো তাহলে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতেই হবে। আর কি হুল্লোড়টা করলাম সেটা তো দেখতেই হবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো।
থাকলে রেখে যাবো। সাবওয়ে দিয়ে যাবো। হ্যাঁ, বৃষ্টি করবে, গন্ধ শুনতে পেন্সিল তখন কিনে হ্যাঁ দেন, কাজ নেই, আমাকে খাওয়া আর কিছু কিনতে হবে। রাখ। মা গো দুর্গা মা, চল ওরাই পথ দেখিয়ে নিয়ে যাবে। জল। আরে না, ও আমার দিকে ঘুরে তাকাচ্ছে কেন? আমার বনু বলে রেখেছিলাম। মনে একদিকে আসলে ভালো হচ্ছে, ঘুমিয়ে পড়েছে আরো কষ্ট হচ্ছে। মাই বলছে থাকলে থাক না, তোমাদের কি বিশ্বাস? এই চলো চলো, হ্যাঁ যাই। ভালো করেছে প্যান্ডেলটা। দেখ কি সুন্দর। এই ঘড়ি আমাদের ছিল না দাদা, এই দেখ, এই যে এইটা দেখ। হেবি সুন্দর করেছে, ওই দর্জির দোকান। ওটা আমারই তো জামা। এখন কি কি হয়েছে সেইগুলোই দেখাচ্ছে, লাম্পট্য, ঝগড়া, লালসা, অত্যাচার, ওই যে বেলাল্লাপানা, বিবাদ, মতভেদ। আর বাইরে হচ্ছে আগে কি ছিল, ওই দেখ সন্দেহ, লোভ, পার্থক্য, এইসব চলে এসছে। এটা হচ্ছে আগের সময় কী রকম ছিল। দেখো পরিবারের ফটো, এরকমই থাকতো বলো আগে বাড়িগুলো, শোকেস এগুলোই। ফোকাস নেই, মানে স্ট্রাকচারটা দেখো, তিরুপতিও হতে পারে। হ্যাঁ, এটা তিরুপতি হতে পারে না, তিরুপতি বালাজি। আচ্ছা, মানে ও হচ্ছে তর্ক করবই, করে যেভাবে করবই। জগন্নাথের তিলক নাই, মাথায় দেখে। ও হ্যাঁ, গোল গোল চোখ, এটাও ঠিক। জগন্নাথের তিলক নেই। হ্যাঁ, জগন্নাথের এরকম গোল। দাদাই ভালো, দাদা লেবু জল বলছে আমি তোদের পিছনে যাবো আর আসবে না। আমরা উল্টো কথা, আমরা বলবেন এটাই কথা বেরোনো, এরা এইভাবে উল্টো আসি। আমি ওর কিছু দিচ্ছি ওর কথা। প্রাথমিক বাথরুমের চিকিৎসা দরকার। নয়, আমি কি শুনলাম বলতো, তোর বাথরুমের চিকিৎসা দরকার। এই লাইভ করবো, লাইভ করবো। হ্যাঁ, সবাই ভাবছে এখানে, কিন্তু আমার ফোন তো খুলে দিল, কে দেখতে পারলো? ওষুধটা, এই না ফোন ধরো, আমি তোমার হাত ধরি, ধরো না ফোনটা। আমি ওইটা হচ্ছে বাড়ি। ওই 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 যে গেটটা আছে,
গেটে পরে যে সাদা রঙের বড় বাড়িটা আছে ওটা হচ্ছে সুজিত বসুর বাড়ি। বলো আমি জানলাম কী করে? মনে করে আমি তোমাকে বলেছিলাম যে কাকে নিয়ে এসেছিলাম, অনেক ধর এসেছিলাম আমি এখানে। ঝাড়বাতিটা তো ঝাড়বাতিটা তুলতে হবে না, একটা স্ক্রিনশট তুললেও হয়ে যাবে। চলো দাদা গো, এই তো দাদা কই অনেক জায়গায় দেখছিল। হেলমেটটা ভেঙে গেল, তাহলে যাবো কি করে? হবে না, আওয়াজ হবে। তুই খা, তুই খা, তুই খা। বলো সবই ভালো। কোথায় যাচ্ছ ফাঁকাতে? চলো না। কোথায় ফাঁকা? কোথায় ফাঁকা? দাঁড়াও, ভালো ছিল খাবারের দোকান। ব্রেকফাস্ট খাও। আমরা সবার থেকে খুঁটে খাবো, আমাদের তাতেই হয়ে যাবে। ভালো দেখি একটু দেখছে না। আমায় বলেছ না। এখানে শুধু খাওয়া দাওয়া হচ্ছে, মানে উল্টো পাল্টা খাওয়া দাওয়া। ভালো, একবার খেয়ে না থেকে একটুখানি শহর থেকে চিকে বেড়াচ্ছে। শোনা শোনা যায় না। হ্যাঁ, এটা হচ্ছে ফোন দেখ দাঁড়িয়ে আমি একদিন মনে আমার সাথে স্নান করতে এবার ওর হাগা পেয়ে গেছে অর্ধেক শ্যাম্পু করে ডাইনোসরের প্যান্ডেল সিনেমা বাইরে মহিলা বন, একটা সিনেমা থিয়েটার টাইপের করেছে। এই যে বিভিন্ন রূপ
মানে খেলনা দেখেছে, গেম নয়, মানে অনলাইন গেম নয়। দেখেছো লেখা রয়েছে বন্দি শৈশব, ফোন করেছে দেখেছো, মোবাইল ফোন, বন্দি শৈশব আর ওইসব খেলার জিনিস। বুঝেছো? আমরা প্যান্ডেলই দেখছি, ঠাকুর। আমাকে এখানে 2-3টে ফটো তুলে দেবে, এখানে 2-3টে ফটো তুলে দেবে। বাহ, লেহেঙ্গাগুলো তো খুব দারুণ দারুণ পরিয়েছে। এ রিয়েল লেহেঙ্গা, দেখো রিয়েল রাজস্থান করেছে। বাহ, এই দেখো রিয়েল না? এই রিয়েল লেহেঙ্গা, রিয়েল লেহেঙ্গা। দেখি ঠাকুর এসছে গো, চলে এসছে। আবার এখান থেকে ওয়াও করেছে বলো ঠাকুরটা, হ্যাঁ ঠাকুরটা ভালো করছে। ওয়াও করেছে, ওয়াও শুধু ভালো না, দুর্দান্ত করেছে, দুর্দান্ত ঠাকুর। এটার পুজো হবে।